এই মুহূর্তে জামায়াতের আমির বক্তব্য রাখছেন, আমরা সরাসরি যুক্ত হতে চাই তার বক্তব্যে। অনেক পিতা তার সন্তানকে হারিয়েছেন, অনেক যুবতী বোন তার কলিজার টুকরা স্বামীকে হারিয়েছে, অনেক অবুঝ শিশু তার পিতাকে হারিয়েছে, তার মাকে হারিয়েছে, ভাই তার বোনকে হারিয়েছে। এইভাবে নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিশেষে মানুষগুলাকে খুন করে খাড়ি খাড়ি লাশে পরিণত করা হয়েছে। ছুপ ছুপ রক্ত দিয়ে গোটা বাংলাদেশের জমিনকে ভরে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামের সব কয়টি অফিস, কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে সবগুলা 13.5 বছর বন্ধ করে রাখা হয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এমন কোনো জুলুম নাই যা আমাদের উপর করা হয় নাই। এমনকি আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার বোলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমাদের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন রিমান্ডে নিয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং তাদের উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। কান্নারত অবস্থায় হাউমাউ করে যখন বাঁচার জন্য আকুতি করছে, তখন ফোনে তার মার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, মা আমাকে বাঁচাও, তোমরা এতটা টাকা নিয়ে আসো তাহলে আমার জীবন বাঁচবে। এই কাহিনী ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী। আমি আমার নিজের কথাই বলবো, আমি দেশে ছিলাম, জেলের ভিতরে ছিলাম না। টানা 10 মাস আমি আমার পরিবারের কোনো সদস্যের মুখ দেখতে পারিনি। এই অবস্থা শুধু আমার ছিল না, লক্ষ লক্ষ মানুষের ছিল। শুধু জামাতে ইসলামের নেতাকর্মীর ছিল না, বিএনপি সহ সকল দলের নেতাকর্মী। এই যে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধের সূচনা লগ্নে যিনি চিৎকার দিয়ে সাহস করে সিংহের মতো গর্জন করে বলেছিলেন, উই রিভল্ট,